ভোটের আগে কিন্তু এই সুখবরটি চালু হয়ে যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা পরেই। একটা দিন মাঝখানে আছে, 1 এপ্রিল থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে নতুন বেতন কাঠামো। 1 এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে নতুন বেতন কাঠামো, যেখানে 1200 টাকা করে কিন্তু বেড়ে যাচ্ছে ভাতা অর্থাৎ বেতন। চুক্তিভিত্তিক কর্মচারীদের এই বেতনটি বাড়ছে। যারা গ্রুপ সি লেভেলের, গ্রুপ ডি লেভেলের চুক্তিভিত্তিক কর্মচারী আছে, তারা যে কোনো প্রকারের চুক্তিভিত্তিক কর্মচারী হোক না কেন, গ্রুপ সি আর গ্রুপ ডি এর আন্ডারে, তাদের প্রত্যেকেরই কিন্তু এই সুবিধাটা থাকছে। কাদের কতটা বাড়ছে আমরা এই ভিডিওতে ডিটেলসে জানিয়ে দেবো। অফিসিয়াল অর্ডার বেরিয়ে গেছে, মার্চেই অফিসিয়াল অর্ডার বার করে দিয়েছে নবান্নের তরফ থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনারা অফিসিয়াল অর্ডার দেখতে পারবেন। একেবারে চুক্তিভিত্তিক কর্মচারীদের অনেকটা বেতন বেড়ে গেছে, প্রায় 39,000 টাকা হয়ে গেছে বেতন। 1200 টাকা করেই কিন্তু ভাতা কিন্তু সবার অ্যাড হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলস। দেখুন, অন স্ক্রিনে পশ্চিমবঙ্গের একটা নামি দামি সংবাদ পোর্টাল আমি ওপেন করেছি, যেটা হচ্ছে সংবাদপ্রতিদিন.in। এখানে একটি খবর বার করেছে, বলছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইনক্রিজ স্যালারি অফ গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, নবান্ন ইস্যুস নোটিফিকেশান। নবান্ন থেকে অফিসিয়াল নোটিফিকেশান ইস্যু হয়ে গেছে। কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বাড়ছে, যেটা 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক চাকরি প্রার্থীদের জন্য বা চাকরিজীবীদের জন্য। এটা কিন্তু একটা মোক্ষম সুখবর। তো ভালো করে দেখুন, অন স্ক্রিনে এখানে বলে দেওয়া রয়েছে, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী অর্থাৎ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির কথা বাজেটে ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার। সেই মতো বেড়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের বেতন। গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের বেতন বেড়েছে, কিন্তু সবার বাড়েনি, তাদের আলাদাভাবে বাড়বে। কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি এর আন্ডারে আশা করা যায় 90% কন্ট্রাকচুয়াল কর্মী ঢুকে যাচ্ছেন। সুতরাং গ্রুপ সি, গ্রুপ ডি এর আন্ডারে যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী আছে, তাদের সবার বেতন বাড়া মানে অনেকটাই ভালো সুখবর। শুক্রবারে এই বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নবান্নের তরফে, যেখানে বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে বিভিন্ন হারে। যারা ডিউটি করছেন দীর্ঘদিন ধরে, 5 বছর, 10 বছর, 15 বছর, বিভিন্ন মেয়াদের হারে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের বেতনটা বাড়িয়েছে। 1 এপ্রিল থেকেই বর্ধিত হারে বেতন পাবেন চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা। শুক্রবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন মেয়াদে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে 500 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত। গ্রুপ ডি কর্মীদের ভাতা বেড়েছে 500 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত বার্ষিক হারে, এবং সেটা কাজের মেয়াদের ভিত্তিতে, যার যেমন অভিজ্ঞতা তার তেমন। চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে কিন্তু বার্ষিক 600 থেকে 1200 টাকা পর্যন্ত ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেটাও তাদের অভিজ্ঞতার নিরিখে। কাজের মেয়াদ অনুযায়ী 5টি ভাগে ভাগ করে ভাতা বৃদ্ধি করা হয়েছে, যেখানে গ্রুপ ডিতে প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মীদের যাদের বেতন ছিল 15,000 টাকা, তাদের বেতন বাড়ানো হচ্ছে 500 টাকা। 5 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল 19,000 টাকা, তাদের বেতন 600 টাকা করে বেড়ে যাচ্ছে। 10 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল 24,000 টাকা, তাদের 700 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে। 15 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন 19,000 টাকা, তাদের, এটা 19 হবে না, 29,000 হবে, প্রিন্টিং মিস্টেক, 29,000 টাকা, তাদের 900 টাকা করে ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং 20 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল 37,000 টাকা, তাদের বেতন 1100 টাকা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। গ্রুপ ডি এর পাশাপাশি কিন্তু গ্রুপ সিরাও বঞ্চিত নেই। গ্রুপ সি এদেরও বেতন কাঠামো খুব ভালো রকমভাবেই বেড়েছে। এখানেও কিন্তু 5 দফায় চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখানেও প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মীদের যাদের বেতন ছিল 17,000 করে, তাদের ভাতা বেড়েছে 600 করে। 5 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল 21,000 টাকা, তাদের 700 টাকা করে বাড়ানো হয়েছে বার্ষিক। যাদের 10 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী 26,000 টাকা বেতন ছিল, তাদের বেতন কিন্তু 800 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মী 15 বছর কর্মরত, তাদের বেতন 32,000 টাকা ছিল, তাদের 1000 টাকা করে বাৎসরিক বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং 20 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল 39,000 টাকা, তাদের ভাতা বাৎসরিক 1200 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি চুক্তিভিত্তিক অস্থায়ী তথ্য প্রযুক্তি কর্মী, অর্থাৎ যারা আইটি কর্মী আছেন, অস্থায়ী তথ্য প্রযুক্তি কর্মী, তাদেরও কিন্তু বেতন বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। নতুন বেতন কাঠামো 1 এপ্রিল থেকে কার্যকর হবে। শুক্রবারে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে যে প্রতি বছর 1 জুলাই থেকে কিন্তু পারিশ্রমিক বেড়ে যাবে। নির্দেশিকা অনুযায়ী ডেটা এন্ট্রি অপারেটর,
হেল্প ডেস্ক অ্যাসিস্ট্যান্ট এবং সমগোত্রীয় পদের কর্মীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। একইভাবে ইনস্টলেশন, মেনটেন্যান্স অফ সফটওয়্যার অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সহ সমগোত্রীয় সমস্ত কর্মী, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং সমগোত্রীয় পদ, সফটওয়্যার ডিজাইনার, ডকুমেন্টেশন এবং সমতুল পদ, তাছাড়াও সিকিউর নেটওয়ার্কের ডিজাইন যারা করেন বা সমতুল পদে কাজ করেন তাদেরও, আইডেন্টিফিকেশন অফ স্কোপ অফ ডিজিটাইজেশনের মতো কাজ যে সমস্ত তথ্য প্রযুক্তি কর্মীরা করেন তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হচ্ছে। সব মিলিয়ে চুক্তিভিত্তিক সমস্ত প্রকার কর্মচারীদের কিন্তু বেতন বৃদ্ধি হয়ে গেল এবং বেতনটা 500 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত আপ টু অভিজ্ঞতার নিরিখে পদ অনুযায়ী কিন্তু বেতনটা বেড়েছে। খুবই ভালো সুখবর দর্শক। এই রিলেটেড কোনো প্রশ্ন আপনার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। ফিডব্যাক, আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন খবর পাওয়ার জন্য। অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।